লিখেছিলাম ওনার সম্পর্কে যে কি ওনার সাথে আমার সম্পর্কটা কিরকম ছিল। যেমন আমরা তো পাশাপাশি বাড়ি এবং ওদের সবচেয়ে কাছে ছিলাম আমরা। আমাদের অনেকেই হয়তো জানে না, আগে আমাদের বাসাটা ছিল এখানে আমাদের এখানে বাসা ছিল। তা আমাদের যাতায়াত কত ছিল, এই বাড়ির উপর দিয়ে যাতায়াত করতাম। একটা জিনিস ছিল এই মানে আমরা তো কালচারিতে আমরা যারা ছিলাম অনেকেই হয়তো জানেন না এবং দেখেন নাই যে এই বাড়িটা ছিল কালচারের ভিতরে একটা এক্সেপশনাল টাইপের বাড়ি। এক্সেপশনাল টাইপের বাড়ি কিরকম, সাংস্কৃতিক পরিচর্যাটা বাকি মানুষের রুচি বোধ, একটা রুচির ব্যাপার যে ছিল। এই বাড়িতে এই জায়গাটা ছিল একটা বড় ফুলের বাগান, অনেক বড় ফুলের বাগান ছিল। বাড়ির আশেপাশে সব জায়গায় ফুলের বাগান ছিল, ফুল গাছ ছিল। তার মধ্যে এটা কখন হয়, মানুষের ভিতর যখন একটা অত্যন্ত সুন্দর একটা রুচিবোধ থাকে তখন এই জিনিসটা হয়। তো এইরকম একটা রুচিসম্মত বাড়ি ছিল এবং রুচিসম্মত বাড়িতে যারা থাকে অবশ্যই তাদের রুচিবোধটা সেরকম থাকতে হবে। কাকু প্রয়াত, কাকিমা কয়েকদিন আগে চলে গেলেন আমাদের ছেড়ে। তো কাকু কাকিমা দুজনই ছিলেন অত্যন্ত রুচিবান লোক। রুচি আবার রুচি হলে কিরকম হয়, হ্যাঁ এই রুচি বিভিন্ন ধরনের রুচি হতে পারে। কেউ বাগান লাগাতে ভালোবাসে, মানে বাট ওনাদের যে ব্যাপারটা ছিল, ওনাদেরটা ছিল একটা কম্বিনেশন। শুধু এই ঘরটা সুন্দর করে সাজানো, পোশাক একটা পোশাক পরিচ্ছদে পরিচ্ছন্নতা, শুধু এটাই না, মানসিকভাবে উনি অত্যন্ত অত্যন্ত উচ্চ মাপের ছিলেন। কিরকম ওনাদের সাংস্কৃতিক যে ওনাদের চিন্তা ভাবনাটা, মানে আমি যদিও আজকে আলোচনা সভাটা হচ্ছে কাকিমাকে নিয়ে, আমি যদি এটা না বলি এদের সম্পর্কে তাহলে জিনিসটাকে, কাকিমা তো হলো কি, কাকিমার সাপোর্ট ছাড়া তো এটা হতো না। এই জন্যই বলি এই যে কাকু কালচারিতে সংস্কৃতির ব্যাপারটা, নাটক বা অন্য যেগুলো গান বাজনা সব কিছু একেবারে উনি ছিলেন ফ্রন্ট লাইনে যাকে বলে। ওনাকে ঘিরে এই যে আমরা এই যে বউশবাড়ি, আমরা ওদেরকে বলি বউশবাড়িতে অনেকেই জানেন না, বউশবাড়িতে নাটক হতো। ওই বাড়িতে নাটক হতো, নেতৃত্ব কে দিচ্ছেন, কাকু দিচ্ছেন, অভিনয় কারা করছে, আমাদের লোকেরা করছে। ওনার এই যে নাট্যপ্রীতি এবং এইটাকে আবার সাপোর্ট দিচ্ছে যে কাকিমা। কিরকম আমরা যখন খেলাঘর করতাম, অনেকেই আমাকে চেনে না, আমি মানে খুব বলতে ভালো লাগবে, কালকানি যে সূর্যোদয় খেলাঘর আসরটা, ওই খেলাঘর আসরটা আমরাই শুরু করেছি। প্রথম সেক্রেটারি ছিলাম আমি, সূর্যোদয় খেলাঘর আসরের প্রথম সেক্রেটারি ছিলাম আমি, প্রথমে আমরাই শুরু করেছি। এই আমাদের খেলাঘরটা তৈরি করার ব্যাপারেও যখন আমরা উপদেষ্টা, কাদের মনিরবাবু ছাড়, আবুল ভাই ছিলেন, আবুল ভাই আমাদেরকে বুদ্ধিটা দিয়েছিলেন, কাকু যে তোরা এইটা কর, কিছু ছেলে পেলে তোরা যদি এইটা করো তাহলে হবে কি, কিছু ভালো ভালো ছেলে পেলে তোদের সাথে থাকবে। তো এইটা করার পরে আমরা কি করতাম, আমরা জায়গা পেতাম না কোথায় একটা অনুষ্ঠান হবে। তোমরা যারা ছোট ছিল হয়তো খেয়াল থাকবে যে আমরা যে কোনো অনুষ্ঠান করতাম, যে কোনো অনুষ্ঠান হলেই আমরা সেটা করতাম, যে বর্ষবরণ, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, যে কোনো অনুষ্ঠান হলে একটা অনুষ্ঠানের সুতো পেলেই আমরা অনুষ্ঠানটা পালন করতাম, দেয়াল পত্রিকা বের করতাম। তো এই অনুষ্ঠান যখনই হতো একটা রিহার্সালের জায়গা দরকার ছিল, আমাদের কোনো রিহার্সালের জায়গা ছিল না, এই বাসাটা ছিল আমাদের রিহার্সালের জায়গা। তো এটা কেন বলতেছি, এই বাসায় আমাদের রিহার্সাল যখন হতো, মানে স্বাভাবিক আমরা দুষ্ট প্রকৃতির ছেলেমেয়েরা, ছোট ছিলাম, হইচই চিৎকার সব হইচই করতো। একটা বাড়িতে প্রতিদিন সকাল বিকেল এরকম হলে কে সহ্য করে, বা কাকিমা নীরবে এটা সহ্য করে গেছে, এটা আমি আগেও বলেছি। এবং যার ফলে কি, এবং শুধু সহ্য করে না, আমাদের এই অনুষ্ঠানের ভিতরে ওই যে চায়ের দরকার হবে, জিলাপি নিয়ে আসতে হবে, ওই বাজার থেকে জিলাপি নিয়ে আসতেন, আমরা জিলাপি খেতাম। এত আমরা এখানে মানে ওনাকে এতে বলার উদ্দেশ্য হলো যে একজন লোকের, একজন তার যদি এর প্রতি একটা মন মানসিকতা না থাকতো তাহলে এটা হতো না। আর আমার ব্যক্তিগত স্মৃতি আছে, উনি আমার জন্য অনেক কিছু করতেন এইভাবে, আমার জন্য অনেক কিছু কীভাবে, আমি একটা সময় আমি সামনের বাসায় পড়ালেখা করতাম। আমার সামনের বাসায় আমার তো অনেকগুলো ভাই বোন, তো পড়াশোনার জন্য একটা নিরিবিলি জায়গার দরকার ছিল, আমি এই সামনের বাসায় পড়াশোনা করতাম। কাকিমা আমাকে শেষ সাথে ডেকে দিতেন, শিবু পড়, এখন পড়ার সময় হয়েছে, পড়, উঠে পড়াশোনা কর। তো এইভাবে আর কাউন্টারিতে যে কোনো জায়গায়, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে ওনার উপস্থিতি ছিল, একেবারে উপস্থিত থাকতেন। এবং সবচেয়ে যেটা বড় কথা হলো যে আমি এই যে পাশাপাশি ছিলাম, স্বাভাবিক একটা ফ্যামিলির ভিতর থাকলেও কিন্তু একজনের একটা ফ্যামিলির ভিতরে যায় একটা তর্কাতর্কি হয়, দেবর যায়, দেবর বৌদি এদের একটা তর্কাতর্কি হয়। কিন্তু আমি একটা জিনিস অদ্ভুত দেখছি, কাকিমাকে কখনো আমি কোনো কারোর সাথে তর্ক করতে দেখিনি।
এটা একটা অদ্ভুত, মানে এটা এত কিছু বলার উদ্দেশ্য হলো এত কিছুর কম্বিনেশনে যেটা হয়, একজন অত্যন্ত উচ্চ মাপের একজন ভালো একজন মানুষ ছিলেন, এবং উনি ওনার সন্তানদেরকেও অসম্ভব ভালোবাসতেন, তাদের প্রতি কেয়ার নিচ্ছেন বলেই তার সন্তানরাও সেরকমই, আমার আমার ধারণা তারাও সেই গুণটা পেয়েছে, মানুষের উপকার করে বেড়ায়, না পারলেও কোনো লোকের ক্ষতি করে না। তো এটাই হলো আমার, মানে আমার খুব, আমাকে যখন বললো যে আপনাকে কিছু বলতে হবে, আমার খুব ভালো লাগছে যে আমি আমার যে বিষয় দিয়ে আমার যে কথাগুলো এগুলো একটু সবাইকে জানাতে পারবো, এইটা আমার জন্য খুব ভালো লাগছে। ধন্যবাদ রবীন, তোমরা তোমরা যারা এখানে সুব্রত আমাকে এই সুযোগটা দিয়েছো। আর আমি আশা করব যে কাকিমার যে রেখে গেছেন একটা লেগেসি বলি আমরা, এইটা আমরা যারা আছি, আমরা এই প্রজন্ম, আমরাও তো অন্যান্য পরের প্রজন্ম, নতুন যারা প্রজন্ম আসছো তোমরাও এটা ফলো করবে, এইটা বলি আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।